সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে ২১৯টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এই বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আপনি আশুলিয়া শিল্পাঞ্চলে আছেন। শ্রমিক অসন্তোষের জেরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আমরা জানি। এই অসন্তোষের পেছনে আসলে মূল কারণ হিসেবে তারা কি জানিয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমরা কিন্তু গত কয়েক যে আশুলিয়াতে যে পোশাক কারখানা আছে সেখানে অসন্তোষ চলছে। শ্রমিক মালিক যে দ্বন্দ্বে, সে দ্বন্দ্বের জেরে এমনটা হচ্ছে বলে কিন্তু আমরা শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও কিন্তু আমরা এরকমটাই জানতে পারছি যে যে অভিযোগ বা দাবি শ্রমিকরা বলছেন যে দাবি তারা জানাচ্ছিলেন, আমরা কিন্তু এই যে এসে কিন্তু কোনো ধরনের শোরগোল বা কোনো ধরনের বিক্ষোভ মিছিল ঝামেলা কয়েকদিনেও দেখিনি। যারা এই শ্রমিক অসন্তোষ আছে, যারা এই কর্মবিরতি পালন করছেন, তারা কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। যেমন আমরা এখন একটি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। এই ফ্যাক্টরিতে কিন্তু কোনো ধরনের দাবি দেওয়া জনিত কোনো কারণে কিন্তু ফ্যাক্টরিটি বন্ধ নেই। এই ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, কেননা এই ফ্যাক্টরির আশেপাশে যে কয়েকটি ফ্যাক্টরি আছে সেখানে তারা কিন্তু এই শ্রমিক ধর্মঘট পালন করছেন, কর্মবিরতি। ফলে এই ফ্যাক্টরির যারা কাজ করছেন তাদের উপরে কিন্তু একটি মানে তারা একটি সহিংসতা বা হামলার আশঙ্কা করছেন, একটি থ্রেট অনুভব করছেন এখানকার শ্রমিকরা। কেননা এখানকার শ্রমিকদেরকে যেসব কারখানা বন্ধ আছে সেসব কারখানার শ্রমিকরা কিন্তু এমনটাই বলছেন যে মানে তারা এই ফ্যাক্টরি খোলা থাকবে, তোমরা কেন কাজ করবা যেখানে তোমাদের অন্য ভাই বোনেরা কাজ করছে না, বিরতি পালন করছে, তো তাদেরকেও এক প্রকার বিরতিতে যেতে বাধ্য করা হচ্ছে সেই সব শ্রমিকদের তরফ থেকে। তো সেই জায়গা থেকে কি আশঙ্কা বোধ করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে যেতেই কিন্তু এই সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরকম সাধারণ ছুটি এবং কিছুটা যেটা মানে ল মানে নিয়ম, কর্মবিরতির নিয়ম, সেই জায়গা থেকে কিন্তু আজকে এই আশুলিয়া। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন আশুলিয়া থেকে।